সিরিয়ার সংঘাতের জটিলতা ও সাম্প্রতিক ঘটনা। সিরিয়ার সংঘাত কৌশল, শক্তি ও আন্তর্জাতিক সমীকরণ। যেমন বিস্তারিত। প্রিয় দর্শক, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো, যেখানে সংঘাত এখনো জটিল ও বহুমুখী। সিরিয়ার মধ্যপ্রাচ্যের একটি দেশ, বর্তমানে 4টি মূল গোষ্ঠীর মধ্যে বিভক্ত। সিরিয়ান সরকারি বাহিনী, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ, হায়াত তাহরির আল শামস এইচটিএস এবং তুর্কি সমর্থিত সিরিয়ান বিদ্রোহী বাহিনী। সম্প্রতি 30 নভেম্বর 2024 তারিখে বিদ্রোহী বাহিনীর ইদলিবের পূর্বাঞ্চলের গ্রামাঞ্চলগুলো থেকে সিরিয়ান সরকারি বাহিনীকে উৎখাত করে এবং M5 হাইওয়ের দিকে অগ্রসর হতে থাকে। এই রাস্তা, যা রাজধানী দামেস্ক থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত, একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পথ। সিরিয়ার সংঘাতের মূল খেলোয়াড়। সিরিয়ার যুদ্ধক্ষেত্র মূলত 4টি ভাগে বিভক্ত: সিরিয়ান সরকারি বাহিনী, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ, হায়াত তাহরির আল শামস এইচটিএস এবং তুর্কি সমর্থিত বিদ্রোহী বাহিনী। সিরিয়ান সরকারি বাহিনী বাশার আল আসাদের নেতৃত্বাধীন রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহর শক্তিশালী সমর্থনে পশ্চিম এবং মধ্য সিরিয়ার নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং আর্টিলারি এই বাহিনীর শক্তি বাড়িয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ প্রধানত কুর্দি যোদ্ধাদের দ্বারা গঠিত, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপ্রাপ্ত, পূর্ব সিরিয়ার তেল সমৃদ্ধ এলাকা নিয়ন্ত্রণ করে। হায়াত তাহরির আল শামস উত্তর পশ্চিমাঞ্চলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2016 সালে আল কায়দা থেকে বিচ্ছিন্ন। তুর্কি সমর্থিত বিদ্রোহী বাহিনী তুরস্কের সহায়তায় উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে। তুরস্কের মূল লক্ষ্য কুর্দিদের প্রভাব কমানো। এছাড়াও কিছু মরুভূমি এলাকায় এখনও IS এর অস্তিত্ব রয়েছে, যা সংঘাতের চিত্রকে আরো জটিল করে তুলেছে। সাম্প্রতিক আক্রমণ। সম্প্রতি 2024 সালের 27 নভেম্বর তারিখে হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে একটি বড় আক্রমণ চালানো হয়। এই আক্রমণ আলেপ্পোর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে হামা প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়। বিদ্রোহীদের এই সফল অভিযান তাদের কৌশলগত শক্তি এবং অগ্রগতির প্রমাণ দেয়। সামরিক সরঞ্জামের তুলনা। সিরিয়ার সামরিক শক্তি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। সিরিয়ান বাহিনী T-72 এবং T-92 ট্যাঙ্ক, আর্টিলারি সিস্টেম যেমন BM-21 গ্রেড এবং BM-30 স্মার্চ, রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান ও Mi-24 হেলিকপ্টার। আর অপরদিকে বিদ্রোহী বাহিনীর রয়েছে পুরনো ট্যাঙ্ক T-55 এবং T-62, পিকআপ ট্রাকের উপরে লাগানো মেশিন গান, মার্কিন যুক্তরাষ্ট্রের টো মিসাইল এবং বায়ু হামলা মোকাবেলায় সীমিত মানপ্যাড সিস্টেম। তুরস্কের ড্রোন যেমন বাইরুকার্টার TB-20 বিদ্রোহীদের জন্য বড় সুবিধা প্রদান করেছে। আন্তর্জাতিক সমর্থনের দিক থেকে যদি আমরা বিচার বিশ্লেষণে দেখা যায় যে আন্তর্জাতিক সমর্থন এবং সংঘাতের জটিলতা, সংঘাতের বিভিন্ন দেশের ভূমিকায় সিরিয়ার যুদ্ধকে আরো জটিল করেছে। ইরান, রাশিয়া এবং হিজবুল্লাহ সরকারি বাহিনীকে সমর্থন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কুর্দিদের সমর্থন দিচ্ছে। তুরস্ক, সৌদি আরব এবং কাতার বিদ্রোহী গোষ্ঠীগুলোর পক্ষে। তবে তুরস্কের কুর্দিদের বিরুদ্ধে পদক্ষেপ পরিস্থিতিতেও আরো বিভ্রান্তিকর করেছে। প্রিয় দর্শক,
সিরিয়ার সংঘাতের বিষয়ে আপনারা মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং ভাবনা শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিশ্লেষণ নিয়ে আসব।